দীর্ঘ আওয়ামী শাসনামলে বিএনপি ছিল কোণঠাসা। প্রায় দেড় যুগ পর জাতীয়তাবাদী দল চাঙ্গা হওয়ার সুযোগ পেয়েছে। অন্তর্বর্তী সরকারও বিএনপিকে ছায়া সমর্থন দিচ্ছে। তবে দেশ পরিচালনার বিষয়টি সম্পূর্ণই নির্ভর করছে জনগণের সমর্থনের উপর। সামনে নির্বাচন, ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয়ের পর বৈষম্য বিরোধীদের চাওয়াও রাষ্ট্র পরিচালনায় তরুণ নেতৃত্ব। চলমান চিন্তা চেতনায় বিএনপির নেতৃত্বেও বড় ধরনের চমক আসতে পারে নির্বাচন কেন্দ্র করে। বিশেষ করে আগামী নির্বাচনের টিকিট বঞ্চিত হতে পারেন দলটির অনেক বর্ষিয়ান ও হাইব্রিড নেতা। চমক হিসেবে দেখা যেতে পারে তরুণ ও নতুন মুখ, এমন আওয়াজই শোনা যাচ্ছে বিএনপি ঘরানায়। নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করলেও নির্বাচনের এখনও দিনক্ষণ ঠিক হয়নি। রাষ্ট্র সংস্কারে ব্যস্ত ডক্টর ইউনূস সরকার কতদিন থাকবেন সেটিও পরিষ্কার নয়। তবে আসন্ন নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে দেখছে একাধিকবার রাষ্ট্র পরিচালনাকারী দল বিএনপি। দীর্ঘ ১৬ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি ফ্যাসিস্ট সরকারের নানা অত্যাচার জুলুমের শিকার। সরকার পতনের আন্দোলন চালিয়ে গেলেও মাঠে থাকতে দেয়া হয়নি তাদের। নেতাকর্মীরা হাজার হাজার মামলা মাথায় নিয়ে ফেরারি জীবন কাটিয়েছে। জেল জুলুম হুলিয়ায় হয়েছেন নির্যাতিত। তবে শেখ হাসিনার পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির সামনে এসেছে নতুন চ্যালেঞ্জ। যদিও এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে একাধিক বক্তব্য দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের গুরুত্ব দিচ্ছে বিএনপি। সেজন্য রাজনৈতিক মিত্রদের ধরে রাখা, কূটনৈতিক সম্পর্কোন্নয়ন ও সংগঠন শক্তিশালী করার পাশাপাশি নেতাকর্মীদের আরও জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। এসব বিষয় সামনে রেখে নানামুখী তৎপরতা চালাচ্ছে বিএনপি। কেন্দ্র থেকে তৃণমূলে সংগঠনকে গুছিয়ে আনার বিষয়টিও চলমান। এদিকে আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির নীতি নির্ধারকরা যে ধরনের বক্তব্য দিচ্ছেন তাতে প্রশ্ন উঠেছে, ত্রয়োদশ নির্বাচন কি আসলেই কঠিন? বিএনপির শীর্ষ নেতা ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত প্রায় দেড় দশকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একেবারেই ধ্বংস হয়ে গেছে। প্রশাসন সহ সর্বস্তরে দলীয়করণ ও আওয়ামী লীগ টানা ৩ বার একতরফা নির্বাচন করায় নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থাও তৈরি হয়েছে। তাছাড়া ১/১১ সময়ের অভিজ্ঞতাও বিএনপির জন্য সুখকর নয়। অন্যদিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের কারণে তাদের মনোভাব বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে। সে কারণেই আগামী নির্বাচনকে কঠিন হিসাবে দেখছে বিএনপি। গত সোমবার ময়মনসিংহে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন হবে জাতির জন্য কঠিন এক নির্বাচন। কারণ মানুষের চিন্তাধারার পরিবর্তন হয়েছে। তাই কোনো ভুল করে থাকলে নিজেদের সংশোধন করতে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। তারেক রহমান আরও বলেন, অনেক নেতাকর্মী মনে করছেন আমরা এখনই ক্ষমতায় চলে গেছি, কিন্তু তা নয়। ক্ষমতায় যেতে হলে জনসমর্থন প্রয়োজন। জনগণের সমর্থন আমাদের আদায় করতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে, তাদের আস্থা ধরে রাখতে হবে। নেতাদের চালচলনে মানুষ যেন কষ্ট না পায় সেদিকেও খেয়াল রাখতে হবে। ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়। এরপর থেকেই এই সরকারের মেয়াদ নিয়ে নানামুখী আলোচনা বিশ্লেষণ চলতে থাকে। বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল শুরু থেকেই মৌলিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলে আসছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটা লম্বা সময় ধরে বিএনপি ক্ষমতায় নেই। প্রশাসনিক পুনর্গঠনে বিএনপির অংশগ্রহণ সীমিত, তাদের হাতে সময় একদম কম। বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। নির্বাচন কমিশনকে কতটুকু স্বাধীন করা যায় তার উপর নির্ভর করছে বিএনপির ক্ষমতায় আসা। এছাড়া বিএনপি যেহেতু ক্ষমতার জন্য সম্ভাবনায় ছিল, সেজন্য তাদের উপরই নির্যাতন নিপীড়ন বেশি হয়েছে। তারাই বেশি ক্ষতিগ্রস্ত। যারাই ক্ষতিগ্রস্ত তারাই জনপ্রিয়। জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসার জন্য রাষ্ট্র এবং সরকারের নিরপেক্ষতা কাজে লাগিয়ে জনগণকে মোটিভেট করা অবশ্যই বিএনপির জন্য কঠিন। আওয়ামী ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদীরা ক্ষমতায় থাকা, অর্থাৎ প্রশাসনিক পূর্ণ পরিবর্তন ছাড়া বিএনপির জন্য নির্বাচন চ্যালেঞ্জিংই হবে।